আপনারা যারা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করেন, লাইক আপনার যদি ল্যাপটপ বা ফোন এই টাইপের জিনিসপত্র নিয়ে আপনি যদি কাজ করেন এবং আপনার যদি মার্কেটিং ওয়েটা এরকম হয় যে এই ফোনের স্টোরেজ এত আছে বা এই ল্যাপটপের স্টোরেজ এত, RAM এত, ROM এত বা এইগুলা নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন, তাহলে আপনার যেই মার্কেট পজিশন ক্রিয়েট করা বা সেল জেনারেট করা এটা কোয়াইট অনেক সময় টাফ হয়ে যাবে। কিন্তু আপনি এইভাবে মার্কেটিং করা থেকে যদি একটু সরে এসে আপনি যদি একদম নিশ বেইস মার্কেটিং করেন, লাইক আপনি যদি ছবি অনেক বেশি তোলেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট। এটার ক্যামেরা অনেক ভালো। অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার জন্য এই ল্যাপটপটা বেস্ট। আবার এরকমভাবে বলতে পারেন যে ফ্রিল্যান্সার তো আমি বড় একটা ইন্ডাস্ট্রি বুঝাইছি। আপনি যদি আরো ডিপ ডাউনে যান, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, সেক্ষেত্রে আপনার জন্য এই ল্যাপটপটা বেস্ট। আপনি এইটাতে ডিজিটাল মার্কেটিং এর যত সফটওয়্যার বলেন, টুল বলেন বা ব্রাউজিং করার যে ওয়েগুলা, সো এই সব জিনিসগুলাই কিন্তু আপনি খুব ইজিলি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন। সো আপনি যখন স্পেসিফিকভাবে মানুষের প্রবলেমটা সলভ করে ফেলবেন বা স্পেসিফিকভাবে যখন কোনো মানুষকে টার্গেট করে ফেলবেন, তখনই আপনার ওই জিনিসটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি আরো স্পেসিফিকভাবে বলি, আপনি যখন একটা ক্রাউডেড এর মধ্যে যখন একদম সমানে সবাইকে মার্কেটিং করতে যাবেন, তখন কিন্তু ওইখানে সেল হওয়ার পসিবিলিটি কম। বাট আপনি যদি ওই ক্রাউড থেকে স্পেসিফিক যদি মানুষকে ধরে মার্কেটিং করেন, সেক্ষেত্রে অনেক বেশি চান্স থাকে আপনার প্রোডাক্ট সেল হওয়ার।